আমাকে ডাকছেন? খুব জরুরি কাজ নাকি দাদা? শোন রমজান, আমি তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও তোর চরিত্রের কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। কেমন চরিত্রের পরিবর্তন চান? এটা যতদিন আমার কাছে পরিষ্কার হবে না ততদিন রমজান রমজানই থাকবে, কোনো চেঞ্জ হবে না দাদা। কয়লা তুলে ময়লা যায় না, তুই হলি ময়লার মাছি। কোনোদিন মিষ্টান্নের মাছি হতে পারবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, যে না কিছুই বুঝি নাই, খালি শুনলাম কয়লা সাদা হয় না আর কিছু মশা মাছি উঠতেছে। ওই জমিদার বাড়ির ধোপা কি তোর লোক? পা ধরাস, জোর করে কুর্নিশ করাস, ছবি তুলিস, সেই ছবি ফেসবুকে দিস। ওরা হলো জমিদারদের লোক। ওরা জমিদার ছাড়া অন্য কাউকে কুর্নিশ করে না, সালাম করে না। জোর করে সম্মান আর শ্রদ্ধা আদায় করতে চাস? ঠিক ধরছে, একদম ঠিক ধরছে। জমিদার বাড়ির সামসারা তো অত সহজে অন্য কারো চামচামি করে না। অনেক ফাঁদে ফালাইতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, নাটক সাজাইয়া তারপর লাইনে আনতে হয়, আমার লোক বানাইতে হয়। বোঝেন নাই দাদা? রাবেয়া দাদি। আমি তোর দাদা? তোর কোন জন্মের দাদা? কোন 14 গোষ্ঠীর দাদা আমি? সামরার মুখ, স্লিপ তো খাইতেই পারে। আর যাতে স্লিপ না করে সেই জন্যই চর। মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়, সেটা শেখানোর জন্যে এই চর দিলাম। তাইলে আর কি, আগেও থাপ্পড় মারছে, আজকে দ্বিতীয় থাপ্পড়টাও হিসাবের খাতায় লিখা রাখলাম, সব কিছু ফেরত দিমু। যেদিন ফেরত দিমু আপনিও তো নিতে পারবেন না। ফেরত নেবার জন্য আমি প্রস্তুত আছি, আর ফেরত দেবার জন্য তুই আর তোর বাবা প্রস্তুত থাকিস। কারণ ফেরত দিতে হলে সামনাসামনি মুখোমুখি এসে দাঁড়াতে হবে। তাইলে তো কাফনের কাপড়টা তোমারে পাড়াইতেই হয়। তোমার দিন গুনা এখন থেকে শুরু করো। রাবেয়া বেগমের নাগর আমারে থাপ্পড় মারছে, সেলফি তো তুলতেই হয়। শুনেছো? বলছো চাচা না আমার আমার বুকে বেড়েছে। কেন? কেন মারবে? যে কারণেই মারুক, আমি খুব খুশি হয়েছি। আমি তো কখনো মারতে পারিনি, মনসু চাচা বেড়েছে। আমি আমি না খুব খুশি। কি বল তুমি? ছোট চাচি তোমার বউ হয় না? ছোট চাচিকে মারছে, তুমি খুশি হয়েছো? তুমি পচা, তুমি একটা পচা চাচ্ছ। না না, আমি তো পচা না, তোমার চাচি পচা। এই কারণেই তো মনসু চাচা থাপ্পড় মেরেছে, ভালো করেছে। আমি কোনদিন কখনো বউকে মারবো না, আমার বউকে মারবো না, আমি মাকে কখনো মারবো না, আমি আদর করবো। হ্যাঁ, আমি মাকে বিয়ে করে কখনো মারবো না। হ্যাঁ। ফাগুন, মায়া কে? সে কি তোমার বউ? মায়াকে আমি প্রেম করি। মায়া আমাকে প্রেম করে। হ্যাঁ, মায়াকে আমি বিয়ে করবো, মাকে আমি বিয়ে, আমার বউ হবে। ও আমায় চুম্বা দেয়। হ্যাঁ, আমাকে চুম্বা দেয়। আমার যে মায়ের কাছে তোমার সঙ্গে যেতে ইচ্ছে করছে। আমি যাবো মার কাছে, তুমি আসলে তোমার এরকম ঘুষে দিব।
তুমি ঘরে থাকবা। তোমার বুঝে আরে লক্ষণদা, তুমি এখানে? লক্ষণদা বলো তো, আজকে আমি এখানে কেন খাড়ায় আছি? বেশ বলেছ। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো সেটা আমি কিভাবে বলবো বলো দেখিনি। আরে বাবা, তুমি তো এক একদিন একটা সার্কাস খেলা দেখাও, আজকে আবার কোন সার্কাস খেলা দেখাবে সেটা আমার বলার সাধ্য আছে বলো দেখিনি। সার্কাস? ঠিক কইছ, সার্কাস আমি দেখাই। তয় আজকে যে সার্কাসটা আমি দেখামু, তেলেসমাতি সার্কাস। ওই বুইরা মনসুরটা আছে না, ওই বুইরা আমার এখানে ডাইকা 2 দিন থাবড়াইছে। আমি তারে ছাড়ুম না, এমন সার্কাস দেখামু তারে ঠিক এইখানেই একেবারে দাবায়া দিব। আমার নাম রমজান, কথা কইলেই করবা। দেখো, তোমাকে বলার ভাষা আমার কিচ্ছু নাই গো। তোমাকে কি বলবো বলো দেখিনি। আবার এটাও ভেবো না তোমাকে আমি বলবো যে তুমি কেন এই কাজটি করছো, না বলবো না, কিচ্ছু বলবো না। শুধু ছোট্ট করে একটি কথা বলতে চাই, বড় হয়েছে, তোমার বাবার টাকা পয়সা হয়েছে, নিজেকে একটা বড় জায়গায় দাঁড় করাতে চাইলেই পারো, কিন্তু সেটা করো, ঠিক আছে? এসব মাথার থেকে ঝাড়ো দেখিনি। তোমার আমার নিয়ে একদম চিন্তা করার লাগবে না। তুমি এক কাজ করো, তুমি একটু জমিদার বাড়ি নিয়ে চিন্তা করো। কারণ জমিদার বাড়িতে কখন কি হয় সব ঘটনা কিন্তু আপডেট আমার কাছে থাকে। সকল ঘটনা আমার নখদর্পণে। ওই বুইরা মনসুর ছোট মারানিরে মারছে না, বলো মারছে না, গায়ে তুলছে না, বলো। মেরেছে, বসে একটা থাপ্পড় মেরেছে, খুশি হয়েছি, আমি মহা খুশি হয়েছি। পরে আর বলবো, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, সবার পিছে পিছে লেগেই আছে, লেগেই আছে। আরে বাবা, বলছো তাদের থাপ্পড় মেরেছে না, খুশি হয়েছে, একদম উচিত কাজটি করেছে। তোমার উচিত অনুচিতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি একটু দেখাইতে চাই যে ওই বুইরা মনসুরের থাপ্পড়ের হাতটা কত লম্বা, তারে আমি হারে হারে বুঝাবো। এই রমজান, কি বলছো তুমি? হ্যাঁ, কাকে কি বলছো? একটা মুরব্বী মানুষ, সম্মানী মানুষ, সম্মান দিয়ে কথা বলবে। হ্যাঁ, আর ভেবেছো কি? তুমি কি ভেবেছো তাকে চটকানা মেরে তুমি পার পেয়ে যাবে? না হে, তুমি যদি 2খানা চটকানা মারো না, তোমাকে 4খানা মেরে দেবে। কি ভেবেছো? হ্যাঁ, তার কি সাহস কম? তার অনেক সাহস। নায়েব পুত্র, বলে যেও না। ও বাবা, অনেক সম্মানী না? কি বললা? নায়েব পুত্র? কত পুরান কথা, নতুন কিছু কও। আর কি বললা? সাহস অনেক বেশি। আমার কি সাহস নাই? এই যে আমি খাড়ায় রয়েছি, দেখো, সাহস নাই? আমি কি স্যাং মাছ ওই গর্তের ভিতরে কি সান্দায় থাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি তোমার আজকে আমার কত বড় সাহস একটু দেখাইয়া দিই। খুব সাহস দেখাতে যাচ্ছ না? দেখা, দেখাও, তবে যা দেখাবে সেটা বুঝে শুনে দেখাবে, বুঝেছো? শোনো লক্ষণদা, তোমার ওই বুইরা মনসুর এতদিন খালি ঘুঘু দেখছে, ঘুঘু দেখছে আর ঘুঘু দেখছে, কিন্তু ঘুঘুরে মারার লাইগা এই চাইনিজ তীরটা দেখেন। এবার দেখবো। খুব খুব খারাপ কাজ হয়েছে, খুব খারাপ কাজ করছো, ঠিক হচ্ছে না, বলে দিচ্ছি। আমার সাথে কথা বলে সময় পার করার সময় আমার নাই গো, আমার হিসাব কিতাব আছে। যাও যাও বাড়িতে। আর একটু হিসাব দেই, লইয়া যান। রাম 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 রাম, দেখেছো কি সব ভনসা কাজটা? হ্যাঁ, হয়েছে হয়েছে। বুইরা
ভাতিজা মনসুর, এবার বুঝবা তুমি কত ধানে কত চাল। ভাবি মনসুর দাদু যখন ছোট সাইকে থাপ্পড়টা দিল না, কি যে মজা পেয়েছি, উফ কি যে শান্তি লাগলো আমার। ইস, একটা আফসোস রয়ে গেছে, মোমেন্টটা ভিডিও করতে পারলাম না। আচ্ছা ভিডিও না হয় না করতে পারলাম, একটা স্টিল পিকচার পেলে ইস, ধ্যাৎ। নিতে পারলে কি করতি তুই? ওমা, সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দিতাম আর ক্যাপশন লিখতাম, ইটস অ্যান অ্যামেজিং মোমেন্ট, থ্যাঙ্কস মনসুর দাদু। শোন বৃষ্টি, ছোট চাচি এই জমিদার বাড়ির মানুষ আর মনসুর দাদা বাইরের। তো বাইরের মানুষ হয়ে কেউ যদি পরিবারের কাউকে এভাবে অপমান করে সেটা কি উচিত? উচিত না। সেটাতে তোর আর আমার সবার সম্মানহানি হয়। আচ্ছা মেঘ, তুই কি মানুষ নাকি অন্য কিছু? মানে তোর রক্ত কি আমাদের মতো লাল নাকি অন্য কোনো রঙের, সাদা হলুদ সবুজ? কেন? কেন মানে যে মানুষটা তোমার আজীবনের শত্রু, মানে যে মানুষটা চায় না তোমরা দুই ভাই বোন এ বাড়িতে থাকো, তোমাদেরকে বের করে দিতে চায়, তাড়িয়ে দিতে চায়, আর যে মানুষটা 24 ঘন্টা উঠতে বসতে তোমাকে কথা শোনায়, আজে বাজে কথা বলে অপমান করে, সেই মানুষটার সম্মানের কথা তুমি চিন্তা করছো? সব ঠিক আছে, কিন্তু বৃষ্টি তুই ওই মানুষগুলোকে দেখতে পারিস না একমাত্র আমার আর ফাগুন ভাইয়ার কারণে। কারণ ওরা আমাদেরকে দেখতে পারে না, আমাদের নিয়ে বাজে কথা বলে। ওদেরও উচিত আমাদেরকে ভালোবাসা, কিন্তু ওরা সেটা পারে না। আমরা তো ভেসে আসা কেউ নই, ওরা হয়তো সেটা বুঝে না। এটা তাদের ব্যর্থতা, একদিন হয়তো তারা ঠিকই বুঝবে। দেখো, তারা কবে বুঝবে নাকি বুঝবে না সেটা আসলে আমার ভাবার বিষয় না। তারা তোমাদেরকে এখন পছন্দ করে না, তাই আমি তাদের পছন্দ করি না, ব্যাস। কিন্তু বৃষ্টি, ছোট চাচি ওই মনসুর দাদার কাছে অপমান হয়েছে আমার কারণে, ওই ধোপার কারণে। আমি যদি এই বাড়িতে না থাকতাম তাহলে চাচিকে ওভাবে অপমান হতে হতো না। ঠিক এইগুলো কারণেই আমার আর বাঁচতে ইচ্ছা করে না বৃষ্টি। খবরদার, বাঁচা মরার কথা তুমি আর কোনোদিন মুখে আনবে না। কেন আনবো না বল? এই আমার কারণে, আমাদের কারণে এই পরিবারের এত সমস্যা হয়, তাহলে বল কার বেঁচে থাকতে ইচ্ছা করবে? তোমাকে বাঁচতে হবে, আমাদের কারণে বাঁচতে হবে, ফাগুন ভাইয়ের কারণে বাঁচতে হবে। আচ্ছা তুমি বলো, তুমি ছাড়া ফাগুন ভাইয়ের কেউ আছে? ওর কারণে তো অনেক কিছু করতে পারি না রে। হ্যাঁ, ওর কারণে তোমার বেঁচে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, হাসি খুশিভাবে থাকতে হবে। আর তাছাড়া আমিও তোমাকে অনেক ভালোবাসি। মিষ্টি বাবা, কই যাও? বোর্ড অফিসে আমার একটা কাজ আছে, সেখানেই যাচ্ছি। তোমার কাজটাই বড় হয়ে গেল, আমাদের কাজটা তোমার কাছে কিছুই না। মনসুর আঙ্কেল একটু পরে এই বাড়িতে আসবেন, তুমি তাকে ধরবে, জবাব চাইবে উনি কোন সাহসে এই বাড়ির বউয়ের গায়ে হাত তোলেন। ভাইজান, আপনার যদি বলতে ইচ্ছে না করে তাহলে আপনি যান, আমি আমার ছেলেকে ফোন করব, ও এসে বুড়ার বিচার ঠিকই করবে। কেন? আমি থাকতে তোমার ছেলেকে ডাকতে হবে কেন? এটা তো তুমি একটা অসম্মানজনক কথা বললে। আপনার সমস্যা থাকলে আপনার বলার দরকার নেই, বিষয়টা তো আমার, অপমানিত আমি হয়েছি, আমাকেই দেখতে হবে। দেখো, আমি বলিনি যে আমি তার সাথে কথা বলবো না, কিন্তু কি করব বলো, বোর্ড অফিসে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাকে সেখানে যেতে হচ্ছে। কিন্তু তিনি তার এখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন না, হাতে তো আমাদের সময় আছে। এই যে নাটের গুলো চলে এসেছে। বৃষ্টির আপা, তাকে কিন্তু অপমান করবা, সে কিন্তু অনেক বেড়ে গেছে। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে নিশ্চয়ই এখানে তোমরা আমার জন্যই দাঁড়িয়ে আছো। জি চাচা। আপনি ছোট বৌমার গায়ে কেন হাত তুললাম এটাই তো বলতে চাও? হ্যাঁ চাচা, এটা কি আপনি পারেন? দাঁড়াও, আগে আমাকে বলতে দাও। আমরা কথা বলবো। আগে আমি কথা বলবো, তারপর তোমাদের যা খুশি তোমরা তাই বলবে।
জি চাচা, বলেন আপনি। দেখো, মানুষের একটা পরিপূর্ণ বয়সে তার মান সম্মান বোধ বেড়ে যায়। আমি আমার কথা বলছি না, আমি বলছি সম্রাটের স্ত্রীর কথা। ওর গায়ে হাত তুলে আমি নিজে যে কতটা অসম্মানিত হয়েছি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কিন্তু চাচা, গায়ে হাত তোলার বিষয়টা আগে আমাকে শেষ করতে দাও। আমি একসময় ওর ছেলেকে মেয়েকে অঙ্ক শেখাতাম। অঙ্ক না পারার কারণে অনেকবার মার খাবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু আমি কোনোদিন ওদের গায়ে হাত তুলিনি। আর আজ ওদের মায়ের গায়ে আমি হাত তুলেছি। এটা যে আমার কাছে কত কষ্টের, কত যন্ত্রণার, তা আমি তোমাদের বোঝাতে পারবো না। তাই আমি এসেছি ওর কাছে সরি বলতে। আমাকে তুমি ক্ষমা করে দিও বৌমা। চলে গেল তো, তুই তো কিছুই বললে না। আসলে তুমি একটা গর্ধব। এসবের মূলে হচ্ছে ওই বদমাইশ রমজান। ও জমিদারের সম্মান কিনতে চায়। কতটা বেকুব হলে এ ধরনের কথা বলতে পারে বলো? কিন্তু এই যে জমিদারের সম্মান কুড়োতে চায়ও, এটার পেছনে ওর একটা উদ্দেশ্য আছে। ও একটা গভীর ষড়যন্ত্র নিয়ে জমিদার বাড়ির পেছনে লেগেছে। আমার মনে হয় কি জানো, এবারের কোনো মেয়ের প্রতি দুর্বলতা থেকে ওই হুমকি ধামকি করে যাচ্ছে। এটাই যদি ওর অভিসন্ধি হয়, তাহলে তো মনসুর ওর উপরে কড়া নজর রাখতে হবে। কারণ এই এলাকায় তো ওকে ইন্ধন যোগাবার লোকের অভাব নেই। কি বলো? শোনো, আমার কি মনে হয় জানো, এসব নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করাটা আমি ঠিক দরকার মনে করি না। তুমি তো মনে করো না, কিন্তু আবার শেষে পেঁপে পেকে গেলে তরকারিতে ঝোল না পাওয়ায় হাপিত্তেশ করো। কথাটা তুমি কিন্তু ভালো বলেছ, যদিও অন্য জায়গায় হানা দিয়ে কথাটা বলেছ। আমি এখন উঠবো। ঠিক আছে, এসো। মায়া, এ মায়া, তুমি কোথায়? তুমি আমার সাথে লুকিয়ে থাকো। চোখ পড়ে পড়ে গেল। পিস্তল চালানো শিখতে হবে, গুলি চালানো শিখতে হবে। যদি না শেখো, তোমার আমি বিয়ে করবো। আচ্ছা, আমি শিখবো। কেমনে বাঁচাবো? ধরো। তারপরে হ্যাঁ, ধরো। তারপরে এমনি। আহ!